থ্যাংক ইউ সেলিন। সুইটহার্ট, তুমি কাল মিস্টার ইলদিরিমের কাছে গিয়েছিলে, কি হলো, কথা বলতে পেরেছো? মিস্টার ইলদিরিম আমাদের উপর প্রতিশোধ নেবেন, আর সেটা আর্তেমিমকে ব্যবহার করে। তদন্তের রিপোর্ট আমাদের পক্ষে এলেও কোম্পানির সুনাম নষ্ট হয়েছে, আর মিস্টার ইলদিরিমও আমাদের কাস্টমার পেতে বাধা দেবেন। সেজন্য আর্তেমিম বন্ধ করে দেওয়াই ভালো হবে। কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে আর্তেমিমের চ্যাপ্টার ক্লোজ করি। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সমাধান। যদিও সবার খুব লস হবে, কিন্তু মিস্টার ইলদিরিম আমাদের আর কারো কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মিস্টার ইলদিরিম এসব কেন করছেন? আলারার জন্য করছেন? উনি তো একবার আমাদের শাস্তি দিয়েছেন। কারণ আমরা দুজন আরেকটা ভুল করেছি। আসলে ভুলটা আমি করেছি। আমরা ইলদিরিমের ক্ষতিপূরণ থেকে বাঁচার জন্য ওনাকে পার্সোনালি হুমকি দিয়েছি। এই কারণে উনি আমাদের ক্ষতি করতে চাইছেন। তাছাড়া ওনার হাতে আমাদের ওই হোটেল প্রজেক্ট নিয়ে মানি লন্ডারিং এর বেশ কিছু প্রমাণ আছে। মিস এসেন ওখানেও কন্ট্রিবিউট করেছিলেন। আরে তোমরা দুজন শুধু নিজেদেরকেই না, আমাদের সবাইকে এত বড় বিপদে। আচ্ছা, তুমি কিভাবে আমাদের চোখের দিকে তাকিয়ে এটা করতে পারলে? তুমি সবসময় এমন মানুষই ছিলে, আর আমি কিছুই বুঝতে পারিনি। ডুবে যাওয়া মানুষের কথা ভাবো। চারপাশের মানুষদের ধরে রেখেছিলাম, আর এখন সবাইকে নিয়ে একসাথে ডুবতে বসেছি। আমি এত বড় বোকা কিভাবে হতে পারলাম? তুমি যে সত্যি এত বিপজ্জনক একটা মানুষ, এটা আমি কখনো ভাবতেই পারিনি। ঠিক আছে, আর্তেমিম বন্ধ করা যাক। তাহলে ইলদিরিম এমপ্লয়ীদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাকি বিষয়গুলো, আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে ইলদিরিমের কাছে। বিপদটা তুমিই ডেকে এনেছো। জানি না, এরপর হয়তো ইলদিরিম তোমার বিরুদ্ধে মামলা করে তোমাকে পুলিশে ধরিয়ে দেবে। এসএনকেও সব জানাতে পারে। এসএন কি করবে জানি না, কিন্তু এরপর থেকে তোমাকে একটা অদৃশ্য ছায়া নিয়ে বাঁচতে হবে, আর এটাই তোমাদের শাস্তি। আমি তোমাকে বুরাকের কাছ থেকে দূরে থাকতে বলেছিলাম এইলুল, কিন্তু শোনোনি। এর ফলাফল কি হবে সেটা না ভেবেই তুমি ওকে সাহায্য করেছো। কি আর করা, বেস্ট অফ লাক। আর্তেমিম বন্ধ করার প্রক্রিয়াটা তাড়াতাড়ি শুরু করার জন্য আজ অফিসে সবাইকে নিয়ে কথা বলি। যত তাড়াতাড়ি সব শেষ হয়ে যায় ততই ভালো। আমি আজমিয়াকে বলছি সবাইকে জানিয়ে দিতে। অফিসে দেখা হবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। খাওয়া উপভোগ করুন। ফিরোজ আন্টি, লেলা আন্টি, বলো, কিছু লাগবে তোমার? ফাইনালি বোরার সাথে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে। শুনানির তারিখও ঠিক হয়ে গেছে। শুনে খারাপ লাগলো। সত্যি বলতে আমারও খারাপ লাগছে, তবে যা হয় ভালোর জন্যই হয়। লেলা আন্টি, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাকে যে গিফটগুলো দিয়েছিলেন সেগুলো আপনাকে ফেরত দিতে চাই। এসব কি বলছো? ওগুলো আর ফেরত দিতে হবে কেন? ওগুলো সব এখন তোমার। আমি ওগুলো তোমাকে উপহার হিসেবে দিয়েছি, ব্যাস, কথা শেষ। না আন্টি, এটা সম্ভব না। অবশ্যই সম্ভব, আমি কোনো অজুহাত শুনবো না। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোমার মা বাবা কি জানেন তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে? না, ওনাদের এখনো জানাইনি। বললে বলবে, তোমাকে আগেই বলেছিলাম। ঠিক আছে, বলবে, ভুল হয়েছে। আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। অভিমান না করে ওনাদের সাথে গিয়ে তুমি কথা বলো, ওনাদের সাথে মিলে যাও। যদি ওনারা তোমাকে মেনে না নেয়, তাহলে ওনাদেরকে একদিন এখানে নিয়ে এসো। আমরা কোনো না কোনো একটা উপায় বের করে তোমাকে ওনাদের সাথে মিলিয়ে দেব। তাই নাকি? আপনারা সত্যি কি আমাদের মিলিয়ে দিতে পারবেন? আমি আমার পরিবারকে খুব মিস করি। অবশ্যই পারবো, ভেবো না। আমরা তোমাদের মিলিয়ে দেব। আর আমরা যে কতজনকে মিলিয়ে দিয়েছি তুমি ভাবতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কথা বলবো। নিশ্চয়ই। দেখো কার SMS।
মারফি তোমাকেও এসএমএস পাঠিয়েছে? আজ অফিসে জরুরি মিটিং ডেকেছে। আচ্ছা কি হলো হঠাৎ, ভালো কিছু নাকি খারাপ? আমি টেনশনে পাগল হয়ে যাবো আইতা। আরে আমি চুপ করুন। আরে চিৎকার করবেন না, থামুন, চিৎকার করবেন না। আরে মারবেন না, থামুন বলছি, মারবেন না। আর মারবেন না, থামুন। তুমি আমার নাম জানলে কি করে? তুমি আমাকে আগে থেকে ফলো করছো তাই না? যারাও মজা দেখাচ্ছে, আমাকে ফলো করছো। থামুন মিস আজমিয়ে। আরে আমি ফেরু মিস আজমিয়ে, আমি ফেরু। এই আজ তোকে আমি মেরেই ফেলবো। তারা শয়তান। ফেরু তুমি? ফেরু ভাই, হায় আল্লাহ, আপনি ঠিক আছেন? হাড়গোড় সব ঠিক আছে তো? হায় আল্লাহ, এটা কি হলো? কি হচ্ছে এখানে? ফেরু তুমি নিচে শুয়ে আছো কেন? বুরাক তুমি এসেছো? আমাকে প্রায় মেরেই ফেলেছিল, নিচে ফেলে দিয়েছে, আমার উপরে উঠে বসেছে। কালো কাপড়ে মুখ ঢেকে এসেছিলেন বুরাক স্যার, আর মুহাররেম ওস্তাদ ওনাকে এই অবস্থায় দেখে। কিছু মনে করো না, এটা আমার অটোমেটিক অ্যাকশন। ভেবেছিলাম ভেতরে চোর ঢুকেছে, তাই একটু ধোলাই করেছি। ফেরু তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি এভাবে মুখ ঢেকে অফিসে কেন এসেছো? ভাবলাম পুলিশ আমাদের ধরতে চাইছে, এটা পুলিশের কোনো ফাঁদ, যেন চিনতে না পারে, তাই মুখ ঢেকে এসেছি। আর কি করার আছে? খুব হাসি পাচ্ছে মিস এইলুন। আপনাদের তো কোনো টেনশন নেই, দুজনের বাবাই বোর্ডের সদস্য, বিপদে পড়বো শুধু আমি। মিটিংটা আগে শেষ হোক, তারপর তোমার সাথে কথা বলছি। মিস্টার ফেরু, আপনি ঠিক আছেন? আপনি ওভাবে কেন এসেছিলেন? খুব ফানি। আসলে আমি একটু মজা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। হ্যালো। হাই এভরিওয়ান। হ্যালো। সেলিনার দেমির স্যার আসেননি? চলে এসেছে, দেরি হয়ে গেল, সরি। সবাই এসেছেন, ধন্যবাদ। আর্তেমিমের সর্বশেষ অবস্থা জানাতে আজ আমরা এখানে জড়ো হয়েছি। আপনারা জানেন আমাদের কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। এটা কবে শেষ হবে বলা যায় না, আর তদন্ত শেষ হলেও আমরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো না। সেজন্য বোর্ড অব ডিরেক্টরস কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরাও, মিস্টার বুরাক, মিস এইলুল আর আমি, এই সিদ্ধান্তকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। আপনারা এই মাসের পুরো বেতন পাবেন, আর তাছাড়া প্রত্যেকে ক্ষতিপূরণও পাবেন। সবাই রিকমেন্ডেশন লেটারও পাবেন। নতুন চাকরি পেতে আমরা প্রয়োজনীয় সহায়তাও দেব। দেখুন, আপনারা আর্তেমিমের জন্য অনেক পরিশ্রম করেছেন। আপনাদের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আপনারা আর্তেমিমের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মানে কি, আজ থেকে আর্তেমিম বন্ধ?
সবাই শুনুন, আসলে যদিও এখন এই কথাটা বলার উপযুক্ত সময় না, তবুও আপনারা সবাই যেহেতু এখানে আছেন তাই বলছি, আপনাদের সবাইকে আমার বিয়েতে থাকতেই হবে। কোনো ধরনের অজুহাত, আমার খুব মন খারাপ, আমি অসুস্থ অথবা আমি ঝামেলায় আছি, কিছুই শুনবো না। না এলে ব্যাপারটা আমি পরে দেখব। ওহো, এটা দেখো লীলা, প্রভিন্স ট্যুর, 4 দিন 3 রাতে মাত্র 1600 ইউরো। আর ওখান থেকে যদি মার্সেই যেতে চাও তাহলে আরো বেশি ছাড়, মাত্র 1000 ইউরো। ভালো। দেখো ফিরোজে, কত টাকা খরচ হবে? এখন এসবের কি দরকার বলো? আমি ওনাকে বলেছি হানিমুনে যাব না। ও, এটা কিভাবে সম্ভব? তুমি এতদিন থেকে এসব দেখছিলে। আমরা পরে কখনো যাব। আর তাছাড়া আজ আমি মুহাররম সাহেবকে বড় অনুষ্ঠান করতে মানা করেছি। সেটা কি করে হয় লাইলা? তুমি এত কষ্ট করে এতগুলো ম্যাগাজিন ঘেটে জায়গা পছন্দ করলে, এরকম একটা জায়গা। আমরা তো ওই জায়গাটা বুকিংও করে রেখেছিলাম লাইলা। না না, আমি সব ক্যান্সেল করে দিয়েছি। আমি কোথায় বিয়ে করলাম তাতে কি এসে যায় ফিরোজে, বলো? তাছাড়া আমরা কেন এত বড় জায়গা ভাড়া করব? আমাদের তো এত গেস্টই নেই। আমরা কি আমাদের কোনো আত্মীয়কেও জানাবো না লাইলা? হ্যাঁ আহা ফিরোজে, কত বছর হয়েছে আমরা ওদের চেহারাও দেখতে পাইনি। আর আমি এত বড় আয়োজন চাইও না, বুঝেছো? লেইলা, তাকাও এদিকে। টাকার জন্য বলছো? আরে না, দেখো আমাদের এঙ্গেজমেন্টের রাতে কেমন করে দেমির আর সেলিনরা এসেছিল, আর কত সুন্দর একটা রাত কেটেছিল। তেমনই একটা ছোট সুন্দর কিন্তু সাধারণ কিছু করতে চাই। কিন্তু সেরকম কি করব? কেমন জায়গা পছন্দ করব? কোন জায়গা ভাড়া করব? নাকি আমাদের ম্যানশনেই অনুষ্ঠানটা করব লেইলা, বলো তো? মুহাররম সাহেব আসুক, ওনাকে জিজ্ঞেস করব, ঠিক আছে? সেই ভালো। ভেবে খুবই খারাপ লাগছে। সবকিছু কত দ্রুত বদলে যাচ্ছে। কদিন আগে বোরার ডেস্কে বসে কান্না করেছি, এখন আমিই যাচ্ছি। এখন থেকে আমাদের আর সকালে দেখা হবে না। আরে অযথা কষ্ট পেও না, হ্যাপি পাইতে দেখা হবে। আইদা শোনো, আমাকেও ওখানে চাকরি দিও। হ্যাঁ হ্যাঁ আজমি, তোমার চাকরি এখন থেকেই আমি কনফার্ম করলাম, সাথে ইন্স্যুরেন্সের ব্যাপারটাও দেখবো। আহা, ও কত বুদ্ধিমতী দেখেছো, এখনই নিজের কাজ খুঁজে নিয়েছে। চোখ কান খোলা রাখতে হবে, না হয় পরে পস্তাতে হয়। চলো আমরা একটা সেলফি তুলি, আর তুমি মেয়ের শেষ দিনের স্মৃতি হিসেবে। এসো এসো এসো। আচ্ছা ওস্তাদ কোথায়? থামো, আমাকে ছাড়াই সেলফি? আমিও আসছি, আসুন সবাই। হ্যাঁ বুরাক স্যার, মিস এইলুল, আসুন আসুন, সবাই ছবি তুলছি, আপনারাও আসুন। প্রতিদিন তোমাদের সাথে থাকাকে অনেক মিস করব। তোমাদের প্রেমের পেছনে পড়ে থাকা হবে না। কে কার সাথে আছে, কে শান্তিতে আছে, কে ঝগড়া করছে, কে কার কথা ভাবছে জানা যাবে না। দেমির স্যার, মিস আজমি, এই সেই দিন মাত্র আপনাকে প্রথম দেখেছি। আপনি কতটা হ্যান্ডসাম ছিলেন, কতটা সুদর্শন লাগছিল। অনেক ধন্যবাদ মিস আজমি, ভালো থাকুন। আপনি এই অফিসে ভালোবাসা এনেছেন, আমাদের মনোবল বাড়িয়েছেন দেমির স্যার। কিছু কঠিন রুলস এনেছিলাম, কিন্তু আপনারা কেউই সেসব মেনে চলেননি। ভালো করেছি, ঠিক বলিনি? ঠিক বলিনি? আপনাদের ভালোবাসা না দেখে আমি কিভাবে থাকবো জানি না দেমির স্যার। কাউকে ভালোবাসায় সমাধান আজমিয়ে। বুঝলাম না। অনুমান করছি আপনারও প্রেম আসবে। হায়, কি সুন্দর করে কথা বললেন দেমির স্যার। মিস আজমি, দেমির স্যার দেখুন আমি কি পেয়েছি। এখানে আপনি যখন প্রথম এসেছিলেন, এটা তখনকার একটা স্মৃতি। তীর কে ছুঁড়েছিল? ওটা
এমনি ছুঁড়েছিলাম। একদম কপালে নিশানা করেছে। আসলে তখন ছবিটাতে বড় করে তোমার মুখটা থাকায় কপালে ছুটতে হয়েছিল। পুরো শরীরের ছবি থাকলে তোমার হৃদয়ে তীর ছুঁড়তাম। হৃদয়ে ছুঁড়ে ফেলেছো। আপনি এটা ওভাবেই ধরুন। আইদা, তুমি একটা ছবি তোলো। আরে রাখো ভাই, ঠিক মতো তুলতে পারবে না, আমাকে দাও, আমি তুলছি। আচ্ছা, এভাবে নিয়েই দাঁড়ালাম। অপারেশন চিতার একটা মজার স্মৃতি। ভালোবাসা, প্রেম, রোম্যান্স। বুরাক স্যার, আপনিও আসুন, দেমির স্যারের সাথে দাঁড়িয়ে ছবি তুলবেন। দুজন বস পাশাপাশি, এটা হবে আরতি মিমের স্মৃতি। ধন্যবাদ আজমিয়ে। আজমিয়ে বাদ দিন, দরকার নেই। তুললে এমন কি হবে? দুজন পাশাপাশি আছেন, কষ্টের কথাগুলো ভুলে যান, তাহলে খারাপ লাগবে না। দুজন আরো কাছাকাছি আসুন আগে। এভাবে কখনো ছবি ভালো আসে? মিস আজমিয়ে, এটাতেই চলবে। আইদা, আপনার সাথে কাজ করে আপনার বিশ্বস্ততায় মুগ্ধ হয়েছি। সবকিছু ঠিকভাবে শেষ করেছি। আশা করি ভবিষ্যতেও কাজ করব। আশা করি। দেমির স্যার, সেলিন, রেডি হলে চলো, বের হই। মিস মার্ভে, আজমিয়ে, সবকিছু নিয়ে নিয়েছো? শুধু যেগুলো আমার দরকার। তুমি? সব রেখে যাচ্ছি। চলো যাই। উফ, বিশ্বাসই হচ্ছে না, আমাদের সেই আরতি মিম এখন আর নেই। সব শেষ হলেও আমাদের গল্পটা ওখান থেকেই শুরু। আমাদের গল্পের শুরু ওই বাড়িতে না? হ্যাঁ, বলা যায়। তোমার সাথে প্রথমে দেখা হওয়ার কথা জীবনে কখনো ভুলবো না। ওই টি স্কোয়ারের দাগটা এখনো ঘাড়ে আছে। মিথ্যে কথা। দেখি। এই যে দেখো, মিথ্যে বলছি না। আল্লাহ আল্লাহ। আরে থামো সেলিন, থামো। দাগটা এভাবে যাবে না। আমিও সেটাই চাই, সব স্মৃতি রেখে দিতে চাই।
লেলা আর ফিরোজা আন্টির প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এই বাড়িতে তুমি শৈশব কাটিয়েছো, তোমার বাবা মায়ের কথা মনে পড়বে। হ্যাঁ, তা তো পড়েই। মমের চলে যাওয়া, আমার অপেক্ষার দিনগুলো, বোর্ডিং স্কুলে কাটানো আমার সেই সব দিনগুলোর কথা। এসব ভেবে কষ্ট লাগে না? তুমি পাশে থাকলে লাগে না। ওই বাড়ির কষ্টের স্মৃতিগুলো মুছে ফেলা অসম্ভব। তবে সব স্মৃতি কষ্টের না, সুখের স্মৃতিও আছে। তোমার সাথে আরো অনেক সুখের স্মৃতি তৈরি হবে। বাড়িটা দুজনকে এক করেছে। দেমির, তুমি জানো আমাদের বাগানে লেলা আন্টির সাথে মোহারের মোস্তাদের দেখা হয়েছিল? হ্যাঁ, বাড়িটা দেখছি ঘটক হয়ে গেছে। দেমির, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। বিয়ের অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই করতে চাই। তো তুমি অনুষ্ঠান করতে চাও? হ্যাঁ, করব। ব্যাপারটা বেশ রোমান্টিক হবে না? আমি আমাদের বাড়িটাকে দারুণ করে সাজাবো। প্রথম দেখার জায়গাতেই ওনাদের বিয়ে হবে। তুমি কি বলো? ওনাদের মানে? কাদের? আরে মোহারে মোস্তাদা লেলা আন্টির। তুমি কি ভেবেছিলে? আরে কিছু না। আমাদের বাড়িতে এমন শুভ কিছু হওয়া দরকার। ভালো কিছুর উছিলা হবে, মানে কষ্টের কথাগুলো ভুলিয়ে দেবে, সুখ শান্তি বয়ে নিয়ে আসবে। তুমি কি বলো? কি বলবো, মেয়ে আমরা দিয়েছি, অনুষ্ঠান তো করতেই হবে। সত্যি বলছো? এটা দারুণ হবে। হ্যাঁ বলছি, একজন ভাতিজা হিসেবে ফুপুর বিয়ের অনুমতি যখন দিয়েছি তখন আর কি বলবো। এজন্যই তোমাকে এত ভালোবাসি। বাসতেই হবে, অনেক বেশি, সব সময় ভালোবাসবো। তোমাকে এত ভালোবাসবো যে বিরক্ত হয়ে তুমি অভিযোগ করবে। করবো না, কারণ আমিও অনেক ভালোবাসি। তা তো বাসতেই হবে, এমন মেয়ে কোথায় পাবে? আহা, অবস্থাটা দেখেছো? হ্যালো বেদাত। আরে মারভে, ভালোই হয়েছে। আমিও এখন। শোনো, 1 মিনিট থামো। আগে কফি খেতে বলো না, একটা কাজে এখানে এসেছি। এটা তোমাকে দিতে এসেছি। এটা তুমি আমাকে কেন দিচ্ছ? তুমি একবার চেক করে দেখো। হ্যাঁ, যদিও ব্যাপারটা জোর করে দেখানোর মতো, এটা জানি। আসলে এভাবে দূরে থাকতে আমার খুব খারাপ লাগছে, মানে মিস করছি। আসলে তোমার এই সময় খুব খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। না, ঠিক তা না। আরে আমি এখন একটু শান্তিতে থাকতে চাই বেদাত। বাকি জীবনটা আমি একটু সুখে কাটাতে চাই। হ্যাঁ বুঝেছি, কিন্তু তোমাকে এখন মাথা থেকে সব স্মৃতি মুছে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ আমি জানি, আমি অফিসিয়ালি এখান থেকে চলে যাইনি। আজ এমনি এমনি তোমার কাছে চলে এসেছি। কিন্তু কি করব, আমি এমনই অধৈর্য মানুষ। মাথায় যখন যেটা আসে তখনই সেটা করে ফেলি। তাই নাকি? যদিও তোমার কাছ থেকে শেখার অনেক বাকি আছে, তবে তার আগে যদি তুমি আমার মতো কাউকে নিতে চাও। মারবে, তোমার মতো একজন মেয়েকে কেউ না করতে পারবে? আমাকে কাজে দিচ্ছ তাহলে? কি বললে? তুমি আমার এখানে কাজ করতে চাও? হ্যাঁ সত্যি বেদাত, জায়গাটা অনেক ভালো লাগে। আচ্ছা মানছি, সহকারী হিসেবে আমি পুরো পারফেক্ট না, কিন্তু শীঘ্রই হয়ে যাব। ক্লায়েন্টদের সাথে আমি কথা বলবো। এই যে দেখো, এই সিভিতে ক্লায়েন্টদের লিস্ট। আমি তোমাকে এটা দিয়ে ফেলেছি। আমি ভুল করে এটা দিয়ে দিয়েছি তোমাকে। দেওয়ার সময় কেন যে দেখিনি। এটা দিতে চেয়েছিলাম আমি, আমার সিভি। আজ আমরা আরতিমিম ছেড়ে দিয়েছি, আমরা সবাই। আমি সেজন্যই এখানে কাজ করতে। আমি খুবই লজ্জিত বেদাত, এখন আসি। এই থামো থামো, কোথায় যাবে? কাজের শর্তগুলো না জেনে চলে যাবে? না, আমি এখানে আর কাজ করতে পারবো না, খুব লজ্জা লাগছে। আমার এই কাজে তুমি কি ভেবেছো কে জানে। আরে রাখো, আমি কিছুই ভাবিনি। তুমি পাশে থাকলে আমি খুবই আনন্দে থাকি, এটা বেশ বড় ব্যাপার। যেহেতু তোমারও এই জায়গাটা ভালো লাগে, কাল থেকেই চলে এসো।
সত্যি বলছো? সত্যি বলছি, কিন্তু আমি আর্তেমিমের মতো স্যালারি দিতে পারবো না, এটা আগেই বলে রাখছি। আচ্ছা, তোমাকে স্বাগতম। ধন্যবাদ। তোমাদের ওই হাস্যকর প্ল্যানগুলো, অপারেশনগুলো সব জটিল হয়েছিল, ওসব থেকে বেঁচেছো। হ্যাঁ ঠিকই, তবুও তোমার জন্য খারাপ লাগছে ইবো। আমরা পরিবারের মতো ছিলাম। হ্যাঁ, কথাটা বুঝেছি। পরিবার হলেই সবার এভাবে একসাথে থাকার দরকার নেই। এই যে আমারটা দেখো, আপু আঙ্কারায় থাকে, দূরে থাকলেও আমি ওকে ভালোবাসি। হ্যাঁ আচ্ছা, আপু কখনো আসেন না, মানে ইস্তাম্বুলে? ও অনেক ব্যস্ত থাকে। বুঝেছি। কিন্তু এলেই তোমার সাথে দেখা করবে। সত্যি? হ্যাঁ, আসলেও তোমার ব্যাপারে সবকিছু জানে, সবসময় তোমার কথা জিজ্ঞেস করে। তুমি আপুকে আমার কথা বলেছো? কেন, গার্লফ্রেন্ডের কথা বলবো না? অবশ্যই বলবে, তবে ওনার ব্যাপারেও আমাকে সব বলবে, যেন উনি আসলে খুব সহজেই মিশতে পারি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এখন কি করবে? নতুন চাকরি খুঁজবে? আরে না, আসলে কিছুদিন এখানে সময় কাটাবো, তারপর হয়তো তোমার সাথে কোথাও যাব। ঠিক আছে? তাহলে শুধু আমরা? শুধু আমরা দুজন। এখনই হয়ে যাক না? এখনই বলছো? শুনছেন, একটু দেখে যাবেন? হ্যাঁ, আমি এখনই আসছি। বলছিলাম আর কি। তাহলে তুমি যাচ্ছ, ঠিক আছে? বলুন কি লাগবে? আচ্ছা, এখনই নিচ্ছি। সেলিন, ঠিক আছো? আমি সুখী। তাহলে ঠিক নেই। কিছু কষ্টও ভালো। জীবনে ঘটে যাওয়া সবকিছু আমাদের কখন কি করতে হবে তা বুঝতে শেখায়। হ্যাঁ, অনেকটা এটার মতো। কি যে বলো। এটার নাম কি? হ্যাঁ, শিমশির। শোনো দেমির, এটা নিয়ে মজা করো না। এটাকে আমি দূরে গ্রাম থেকে নিয়ে এসেছো? হ্যাঁ, এটা আমার হাতে দাও। দেমির, ওটা আমার হাতে দাও। কই, দিয়ে দাও বলছি। আরে তুমি এমন করছো কেন? এটা তো ভেঙে ফেলবো না, ভয় নেই। দেমির, ওটা দাও, নিয়ে খাবার নাড়তে হবে। এটা ছুঁড়ে ফেলে দেবো, পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে। আল্লাহ, এটা ছুঁড়ে ফেলে দেবে? এটা নিতে পারলে তারপর না ছুঁড়ে মারবে। আগে নাও দেখি। এদিকে এসো। দাও। দেমির, স্বাভাবিকভাবে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি তোমার মতো বন্য মানুষ নই। তাহলে তোমার চামচ পাওয়ার আশাও ছেড়ে দাও। দেমির, দিয়ে দাও বলছি। নিয়ে নাও। কি করে? আচ্ছা দেমির, এটাই কি বন্য না হওয়ার প্রমাণ? দেমির, আমাকে যেতে দাও। অবশ্যই, তবে একটু পরে। ভুল করে। আস্তে শব্দ করো, প্রতিবেশীরাও আছে। হ্যাঁ সত্যি, ওরা এতক্ষণে শুনেছে, সাথে হয়তো প্রতিবেশীরাও শুনছে। আরে তোমরা থামো তো, আমি এমনিতেই এক্সাইটেড হয়ে আছি। সুপার আইডিয়া। গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছো? আমাদের কিছু জরুরি কথা বলতে হবে এখনই। শোনো, মেয়েরা দারুণ আইডিয়া নিয়ে এসেছে। ও তাই নাকি? এসো।
আচ্ছা, ভেতরে এসো। হ্যাঁ, কি সেই আইডিয়া যেটার জন্য আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না? হ্যাঁ বলছি, আজ হ্যাপি পাইতে লেইলা আর ফিরোজ আন্টির সাথে কথা হয়েছে। বিয়ের 2 দিন বাকি। কালকে লেইলা আন্টির মেহেদি রাতের আয়োজনটা হ্যাপি পাইতে। এটা দারুণ হবে, কিন্তু এত কিছু করার মতো হাতে সময় নেই। সবাই মিলে করে ফেলবো, কোনো সমস্যা নেই। মুহাররেম ওস্তাদের ব্যাচেলর পার্টির ব্যবস্থা আমি করতে চাই। হ্যাঁ, দারুণ। সবাই কি প্রোগ্রাম করবে তার প্ল্যান করে ফেলেছে, খুব ভালো। সবকিছু করার জন্য পাশে থাকবো, এই তো। আমরাও বিয়ে পড়ানোর পরে এখানে একটা সংবর্ধনা করতে চাই, বাগানে, যেখানে ওস্তাদের সাথে লেইলা আন্টি দেখা হয়েছিল। সেলিন, কি রোমান্টিক! আসলে আইডিয়াটা দারুণ হয়েছে জানো তো, কারণ লেইলা আন্টি ওনার হল রুমটা বাতিল করেছে। তাই? হ্যাঁ। ভালো হয়েছে, দারুণ, খুব ভালো আইডিয়া। দেমির ঠিক ছিল, মিস এসেন পেছনে লেগেছেন। আমরা অ্যারেস্টও হতে পারি বুরাক। এসেন হয়তো অস্ত্রধারী কাউকে পাঠিয়ে দিয়েছে। পেছনে ছায়ার মতো কাউকে রেখে থাকা যায় না। পেছনে তাকাতে পারবো না, না তাকিয়েও থাকতে পারবো না। এটা অনেক কঠিন। তুমি চলে যাবে? থাকতে পারছি না। ঠিক বলেছ, গিয়ে নিজেকে বাঁচাও। এখানে আমার জন্য মাফিয়ার ঝামেলায় পড়ো না, আমি এসবের মধ্যে ফেঁসে আছি। তোমার এখানে কোনো পিছুটান নেই, তুমিও চলো, একসাথে চলে যাব। ব্যবসাটা লন্ডনে দাঁড় করাবো। এসব থেকে পালাতে পারবো ভাবছো? এসেন আমাদের ওখানে খুঁজে বের করবে না? আম্মু, বেলুনটা ফুটে গেছে। দেমির, তাহলে কাল সন্ধ্যায় আবার দেখা হবে, দেরি করিস না। আচ্ছা, দেরি হবে না। আমিও ক্লিনিকাকে বন্ধ করে চলে আসব। হ্যাঁ সেলিন, কালকে আগে শুরু করতে হবে। তুমি সময় পাওয়া মাত্রই চলে এসো, ঠিক আছে? আচ্ছা, আসবো। গুড নাইট। গুড নাইট। তাহলে গুড নাইট সেলিন, দেখা হবে। আমি আলুগুলোকে তখন ছিলে রেখেই চলে এসেছি। কালো হয়ে যাবে ওগুলো, লবণ পানিতে রাখতে হবে। আলুগুলোর কথা। সেলিন, দেমির, একটা প্রশ্ন করি? অবশ্যই। তুমি এই বাড়ি নিয়ে চিন্তিত? কি বোঝাতে চাও এই প্রশ্নটা দিয়ে? আসলে প্রথমে এই বাড়িটা নিয়ে আমাদের ঝগড়া হয়েছিল, তারপর একে অপরের ইমোশন না বোঝায় আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সমাধান হওয়ার পর এইলুলের ঝামেলা এলো, আর্তেমিমের সমস্যাগুলো সামনে এলো, কিন্তু আমরা সব সমস্যা কাটিয়েছি। ঠিক বলিনি? হুম, কাটিয়েছি। আমাদের আর কোনো ঝামেলা নেই, এখনো নেই। দয়া করে তুমি আর কোনো ঝামেলা করো না। ঠিক আছে, করব না, কথা দিলাম। কিন্তু তোমার কি যেন সমস্যা আছে, মানে মাঝে মাঝে তুমি অন্য সব কাপলদের মতোই স্বাভাবিক আচরণ করো, তারপর হঠাৎ কেমন যেন ডিফেন্সিভ হয়ে যাও। মানে আমরা দুজন একই বাড়িতে। দাঁড়াও, দেমির মা ভিডিও কল দিয়েছেন।
আমাকে যেতে হবে কারণ ভিডিও কল। শোনো, আমি তাহলে উপরে গিয়ে কথা বলছি, তুমি এখানেই থাকো। তোমাকে দেখলে রেগে যাবেন। আসছি। হ্যাঁ মা, কিছু করছি না, নিচে এমনি বসেছিলাম। সমস্যা বাড়ি না, সেলিন পরিবারের সাথে আমাকে নিয়ে মিথ্যে বলছে। সমস্যা এটাই, এইটুকুই। ভালোবাসা সবকিছু তুমি তৈরি করেছো? এটুকু সময় এত কিছু রেডি করেছো? সেলিন দেখো, 45 মিনিট পার হয়ে গেছে। মার সাথে কথা বললে আধা ঘন্টার আগে শেষ হয় না। ঠিক বলেছো, সত্যি আমিও লজ্জিত, সরি। কি করব বলো, ফোনে সব দেখতে চান, ঘর গোছানো আছে কিনা, আমার ঘরে কি কি আছে সবকিছু দেখতে চান, সেজন্য দেখাতে হয়েছে। না দেখি উপায় নেই। পরিবারের সাথে মিথ্যে বলতে টায়ার্ড লাগে না? আমি কি করব বলো, কিন্তু একদিন সবকিছু বলে দেব। সারাদিন যথেষ্ট ঝামেলা হয়েছে, এখন আর ঝামেলা না করি। আচ্ছা, একদিন বলে দেবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এসো এসো, বসো। অনেক খিদে পেয়েছে। মজা করে খাও। থামো, টায়ার্ড লাগছে। তাহলে খোলা বাতাসে ভালো লাগছে? কিছুটা। এখান থেকে যেতে পারলে আরো ভালো লাগবে। চলে যাব, আগে মোহরে মুস্তাদের বিয়েতে যেতে হবে। আমাদের পেছনে পুলিশ অথবা অস্ত্রধারী কেউ লাগতে পারে। ইলদিরিম এখনই এমন করবে না, অফিস বন্ধের খবর এখনো পাইনি। এটার কি এখন আর দরকার আছে? মানে ওই বিয়েতে তোমার থাকার কোনো গুরুত্ব আছে? আমার কাছে গুরুত্ব আছে। মোহরে মুস্তাদকে আমি ছোটবেলা থেকেই চিনি। তাছাড়া এখান থেকে চোরের মতো পালাতে চাই না, সবার সাথে শেষবারের মতো দেখা করতে চাই, বিদায় জানাতে চাই। খোলা বাতাসে এক্সারসাইজ করার কথা ভুলেই গিয়েছিলাম। ভুলে যাও, সব সৌন্দর্যের কথা আমি মনে করিয়ে দেব। দারুণ সাহসী কথা। সাহসী মানুষ। দেখলে আরতিমি বন্ধ হওয়াতে তোমার অনেক ভালো হয়েছে। তুমি এখন বেশ শান্তিতে আছো। হ্যাঁ, শান্তি ফিরে পেয়েছি, কিন্তু সামনে কি হবে তা আমরা কেউ জানি না। জেলখানাও যেতে পারি। হলে তখন ভাবা যাবে। বিয়েতে যাচ্ছ? ওস্তাদের বিয়েতে? অবশ্যই। আর তোমাকেও আমার সাথে দাওয়াত করেছে। আমাকে ভদ্রতার খাতিরে বলেছে, মানে ভালো করে চেনেও না। তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড হিসেবে যাবে? এবার তা এখন আমরা কাপল নই এটা বলবে, তাই না? আমি বিয়েতে যাব, এখন শুধু এটুকুই বলে রাখছি। এলুল শুধু গেস্ট হিসেবে যাবে নাকি আমার গার্লফ্রেন্ড হিসেবে যাবে? এখন আসি বুরাক। এলুল, এখন এর জবাব দিতে হবে। এলুল, একটু থামো। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে